বন্ধুগণ, ইসরায়েলের পরিস্থিতি এখন গৃহযুদ্ধের মতো। যদিও বিশ্ব মিডিয়া এই খবরটি লুকিয়ে রাখছে এবং ইসরায়েলের সমর্থকরা এই সম্পর্কে কিছু বলছে না। ভারতের গদি মিডিয়াগুলো দিনরাত অন্য বিষয় নিয়ে কথা বলবে, কিন্তু আপনাকে এই গুরুত্বপূর্ণ খবর জানাবে না। আমি আপনাদের জানাচ্ছি, তবে তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুগণ, ইসরায়েলের সামরিক বাহিনীতে সেনাদের সংকট চলছে। এজন্য ইসরায়েল নতুন একটা আইন প্রণয়ন করেছে, যা দেশের আলট্রা অর্থোডক্স ইহুদিদের জন্য প্রযোজ্য। এই আইন অনুযায়ী তাদেরও ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে হবে। এর কোনো বিকল্প নেই। এই আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। বর্তমানে 1000-এরও বেশি আলট্রা অর্থোডক্স ইহুদিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এই কারণে ইসরায়েলের অভ্যন্তরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গত 1 বছরে প্রায় 7 লক্ষ ইসরায়েলি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই আর ইসরায়েলে ফিরে আসতে চায় না। অন্যদিকে লোহিত সাগরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইয়েমেনের প্রতিরোধ শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য যুদ্ধজাহাজ লোহিত সাগর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মানে পরিষ্কার যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী প্রধান বলেছেন, গাজায় নিহত শিশুদের বেশিরভাগের বয়স 5 থেকে 9 বছরের মধ্যে। এটি একটি শিশুদের বিরুদ্ধে যুদ্ধ এবং ইসরায়েলের এই কার্যক্রম যুদ্ধাপরাধের শামিল। নরওয়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে এবং দেশের জনগণ তার বিরুদ্ধে রাস্তায় নামছে। আদালতে মামলার চাপ এবং জনগণের আন্দোলনের কারণে নেতানিয়াহু এতটাই চাপে রয়েছেন যে পরিস্থিতি সামলাতে গোপনে গোয়েন্দা সংস্থা শিন বেটের সাহায্য চাইতে বাধ্য হয়েছেন। যুক্তরাজ্যের কিছু স্বাধীন সংসদ সদস্য ইসরায়েলের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানিয়েছেন। নেতানিয়াহুর জনপ্রিয়তা প্রতিনিয়ত কমছে। তার নিজের দেশের সংসদে যখন তিনি বক্তৃতা দিতে দাঁড়ান, তখন হামাসের হাতে বন্দী পরিবারের সদস্যরা তাকে যুদ্ধবিরতি ঘোষণা করার দাবি জানায়। তাদের কথা না শুনে ইসরায়েলি নিরাপত্তা কর্মীরা তাদের সংসদ থেকে বের করে দেয়। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ থামছে না। প্রতি ঘন্টায় ভয়ঙ্কর বোমাবর্ষণ চলছে। হেলিকপ্টার থেকে গুলি এবং বোমা ফেলা হচ্ছে। ঐতিহাসিক এক প্রাচীন মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই নিষ্ঠুরতার শিকার একটি মা তার 3টি শিশুকে হারিয়েছে। 3টি নিষ্পাপ শিশু ইসরায়েলের বোমাবর্ষণে নিহত হয়েছে। এই মায়ের হৃদয়ের যন্ত্রণা কেবল আরেক মাই বুঝতে পারবেন। এটি এখন বর্তমান ইসরায়েলের বাস্তব চিত্র। গাজায় ইসরায়েলের গণহত্যায় এখনও পর্যন্ত 4397 জন মানুষ শহীদ হয়েছেন। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। জাতিসংঘের UNRWA কিছু কর্মকর্তা গাজায় গিয়ে দেখেছেন কিভাবে ইসরায়েলের বোমাবর্ষণে তাদের অফিস সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মানুষ, নারী এবং শিশুরা নিহত হচ্ছে। স্কুলে ধ্বংসস্তূপে পড়ে থাকা শিশুদের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পাওয়া যায়। এই ভয়ঙ্কর দৃশ্য মানবতার প্রতি এক চরম আঘাত। গাজার মানুষ জানে ইসরায়েল যে কোনো সময় যে কোনো জায়গায় বোমা ফেলবে। ফলে ইসরায়েলের হুমকির কারণে ফিলিস্তিনিরা বারবার তাদের এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্যের ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলকে রক্ষা করতে এবং ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সেনাবাহিনীও ঝুঁকি নিতে প্রস্তুত। ফিলিস্তিন কর্তৃপক্ষ হামাসের কাছে বন্দীদের তথ্য আলোচনা পরিচালনার দায়িত্ব দিতে বলেছে। তারা বলেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে এই বিষয়ে নিজ উদ্যোগে কথা বলবে। তুরস্কের ওপর বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়োল মারা, কারণ তুরস্ক ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে একসঙ্গে কাজ করছে। অন্যদিকে রাশিয়া গোলান মালভূমিতে তাদের সেনাবাহিনী মাতোয়ান বাড়িয়ে দিয়েছে, যাতে ইসরায়েল সেখানে কোনো অভিযান চালাতে না পারে এবং যুদ্ধ আরও বিস্তৃত না হয়। গাজা, ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে এমনই। ইসরায়েলের সামরিক বাহিনীতে সেনাদের সংকট চলছে। এজন্য ইসরায়েল নতুন একটা আইন প্রণয়ন করেছে, যা দেশের আলট্রা অর্থোডক্স ইহুদিদের জন্য প্রযোজ্য। এই আইন অনুযায়ী তাদেরও ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে হবে। এর কোনো বিকল্প নেই। এই আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। বর্তমানে 1000-এরও বেশি আলট্রা অর্থোডক্স ইহুদিদের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এই কারণে ইসরায়েলের অভ্যন্তরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গত 1 বছরে প্রায় 7 লক্ষ ইসরায়েলি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই আর ইসরায়েলে ফিরে আসতে চায় না। অন্যদিকে লোহিত সাগরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইয়েমেনের প্রতিরোধ শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য যুদ্ধজাহাজ লোহিত সাগর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মানে পরিষ্কার যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান বলেছেন, গাজায় নিহত শিশুদের বেশিরভাগের বয়স 5 থেকে 9 বছরের মধ্যে। এটি একটি শিশুদের বিরুদ্ধে যুদ্ধ এবং ইসরায়েলের একটা কার্যক্রম যুদ্ধাপরাধের শামিল। নরওয়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে এবং দেশের জনগণ তার বিরুদ্ধে রাস্তায় নামছে। আদালতে মামলার চাপ এবং জনগণের আন্দোলনের কারণে নেতানিয়াহুর এতটাই চাপ রয়েছে, পরিস্থিতি সামলাতে গোপন গোয়েন্দা সংস্থা শিন বেটের সাহায্য চাইতে বাধ্য হয়েছে। যুক্তরাজ্যের কিছু স্বাধীন সংসদ সদস্য ইসরায়েলের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানিয়েছেন। নেতানিয়াহুর জনপ্রিয়তা প্রতিনিয়ত কমছে। তার নিজের দেশের সংসদে যখন তিনি বক্তৃতা দিতে দাঁড়ান, তখন হামাসের হাতে বন্দী পরিবারের সদস্যরা তাকে যুদ্ধবিরতি ঘোষণা করার দাবি জানায়। তাদের কথা না শুনে ইসরায়েলি নিরাপত্তা কর্মীরা তাদের সংসদ থেকে বের করে দেয়। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ থামছে না। প্রতি ঘন্টায় ভয়ঙ্কর বোমাবর্ষণ চলছে, হেলিকপ্টার থেকে গুলি এবং বোমা ফেলা হচ্ছে। ঐতিহাসিক এক প্রাচীন মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই নিষ্ঠুরতার শিকার একটি মা তার 3টি শিশুকে হারিয়েছে। 3টি নিষ্পাপ শিশু ইসরায়েলের বোমাবর্ষণে নিহত হয়েছে। এই মায়ের হৃদয়ের যন্ত্রণা কেবল আরেক মাই বুঝতে পারবেন। এটি এখন বর্তমান ইসরায়েলের বাস্তব চিত্র। গাজায় ইসরায়েলের গণহত্যায় এখনও পর্যন্ত 4,397 জন মানুষ শহীদ হয়েছেন। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। জাতিসংঘের UNRWর কিছু কর্মকর্তা গাজায় গিয়ে দেখেছেন কীভাবে ইসরায়েলের বোমাবর্ষণে তাদের অফিস সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মানুষ, নারী এবং শিশুরা নিহত হচ্ছে। স্কুলে ধ্বংসস্তূপে পড়ে থাকা শিশুদের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পাওয়া যায়। এই ভয়ঙ্কর দৃশ্য মানবতার প্রতি এক চরম আঘাত। গাজার মানুষ জানে ইসরায়েল যে কোনো সময় যে কোনো জায়গায় বোমা ফেলবে। ফলে ইসরায়েলের হুমকির কারণে ফিলিস্তিনিরা বারবার তাদের এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে। তুরস্কের উপর বিশ্বাস করা মানে নিজের পায়ে কুঠল মারা, কারণ তুরস্ক ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে একসঙ্গে কাজ করছে। অন্যদিকে রাশিয়া গোলান মালভূমিতে তাদের সেনাবাহিনী মাতোয়ান বাড়িয়ে দিয়েছে, যাতে ইসরায়েল সেখানে কোনো অভিযান চালাতে না পারে এবং যুদ্ধ আরও বিস্তৃত না হয়। গাজা, ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে এমনই। এই প্রতিবেদনটি শেয়ার করে ও আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আন্তর্জাতিক এরকম আরও সব খবর পেতে আমাদের পাশে থাকুন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।